শীতকাল চলে যাচ্ছে। অনেক দিন ধরেই ভাবছিলাম যে আমি যে গাছগুলো কিনেছিলাম সেই গাছগুলো ফুল ফুটে গাছটা একটুখানি কীরকম হয়ে গেছে। তাই ভাবলাম কতগুলো মানি প্ল্যান্ট কিনে নিই, আর যেই গাছে সারা বছর ধরে ফুল ফোটে এরকম কটা গাছ কিনবো। তাই জন্য চলে গেছিলাম একটা হচ্ছে নার্সারিতে। এই নার্সারিতে অনেক ধরনের মানি প্ল্যান্ট বলো আর ফুলের গাছ সব রকম পাওয়া যায়। আর দেখতেই পাচ্ছ অনেকটা জায়গা জুড়ে এখানে অনেকগুলো লোক কাজ করে। গাছগুলোর দাম শুনে মনে হলো বাইরে থেকে একটু কম আছে, তাই ভাবলাম কতগুলো গাছ আজকে নিয়েই যাব। আর দেখেই তো লোভ লেগে যায়, কিন্তু কি বলো তো, এতগুলো গাছ মেনটেন করাও তো অনেকটা ব্যাপার। কারণ এদেরকে প্রত্যেক দিন জল দিতে হবে, মাটিটা একটুখানি খুঁড়ে দিতে হয়, আর গাছের খাবারও তো দিতে হবে। এখানে যারা কাজ করে তারা সকাল থেকে একদম বিকেল অবধি কাজ করে। দেখতেই পাচ্ছ কতগুলো প্ল্যান্ট লাগিয়েছে, আর এর মধ্যে থেকেই আমি কয়েকটা মানি প্ল্যান্ট চুজ করলাম। এবার যখন এসেছিলাম তখন আরও অনেক ফুলের গাছ ছিল, এখন অনেকটা কমে এসেছে। আর এখানে দেখো কতগুলো নীল, লাল, বেগুনি রঙের গাছ ফুটেছে। আর এই ফুলগুলো কিন্তু দেখতেও ভারী সুন্দর লাগছে, তাই না? দূর থেকে তো আমার খুবই ভাল লাগছিল, আর কাছে থেকেও এত সুন্দর লাগছে। আর সত্যি বলতে এই গাছগুলো যবে থেকে লাগিয়েছি, আমি যখনই গাছের পরিচর্যা করি তখন যেন মনটা একদমই ভালো হয়ে যায়। যখন দেখি এত সুন্দর সুন্দর ফুল ফুটেছে, আর এক একটা গাছে কত সুন্দর সুন্দর আমি যে কিন্তু অনেকগুলো সবজির গাছও লাগিয়েছিলাম, যেরকম টমেটো, বেগুন। টমেটো গাছে যে টমেটোটা হয়েছিল সেটা কয়েকটা পাখি এসে খেয়ে গেছে, আর যখন হয়েছিল দেখতে কিন্তু ভারী সুন্দর লাগছিল। যাই হোক, এখান থেকে কয়েকটা গাছ চুজ করে আমি সেটাকে নিয়ে যাচ্ছি। আর যেহেতু সাথে স্কুটি এনেছি তাই ভাবলাম স্কুটি করেই বাড়ি নিয়ে যাব। আর বাড়িতে গেলে অনেক কাজ বাকি। আর আজকে বিনায়কের স্কুলেও যেতে হবে, কারণ ওর স্কুলে আজকে ফাংশন আছে, আর কিছু ভেজিটেবলও বানাতে হবে। তারপর স্কুটিতে যেহেতু অনেকটা স্পেস কম ছিল, ভাবছিলাম হবে কি না, কিন্তু ওখানকার লোকেরা আমাকে ভালো করে প্যাকিং করে দিল, গাছগুলোকে ব্যাগে করে আমাকে একদম স্কুটি অবধি পৌঁছে দিল। তারপর আমি সেগুলোকে নিয়ে একদম বাড়ি চলে এলাম। দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে নিয়ে এসেছি, একটাও গাছ কিছু হয়নি। একের ফাংশানে গেছিলাম স্কুলে, আর সেখান থেকে ওকে আমি মাঠে নিয়ে এসেছি। আজকে তুমি কি সেজেছিলে বাবা? মেকআপ করেছে তোমাকে না? আর তুমি কি সেজেছিলে সেটা তো বললে না। তুমি কি সেজেছিলে? বানি, র্যাবিট। র্যাবিট অডিয়েন্স, তাই না? আর তুমি কি বাজাচ্ছিলে? ভায়োলিন। ওয়াও, নাইস। তারপরে দেখো মা এসে কুকিং করছিল, আর এখানে চিকেন বানিয়েছে। চিকেনটা কিন্তু কিরকম হয়েছে বললে না তো? ভালো ছিল না? আমি তো ছিলাম না। তুমি তো ছিলে না। এই যে পার্সেলটা এসছে, এটা কি পার্সেল বলো তো? ল্যাম্প। আর ল্যাম্পটা কি? এটা হচ্ছে চার্জেবল ল্যাম্প। এটা হচ্ছে চার্জ দিয়ে রাখলেই ল্যাম্পটা জ্বলবে। আমি ভেবেছিলাম অনেক বড় একটা ল্যাম্প হবে। আমি তো ছিলাম না, স্কুলে গেছিলে। হ্যাঁ, তারপর দেখো আমার কাছে বলো তো, এটা হচ্ছে পনির, আর এটা হচ্ছে স্টাফিং পরাঠা। এটা কি? এটা পনির মশালা। ওয়াও, টেস্টি হয়েছিল। আমি কই গেলাম? তুমি তো তখন ছিলে না, আমি খাবারটা খেয়েছি তখন। আর তুমি এটা কি বানিয়েছো বলো তো? গেমস। এটা কি হচ্ছে? স্টার্ট হচ্ছে গেমসটা। ওয়াও, নাইস হয়েছে। ব্লগটা কেমন হলো জানাবে কিন্তু।